বাইরা মোর ভাসুর
করিয়া সাথে উঠিয়া মাটিতে পড়িয়া সাথে উঠিয়া পরে কয় মা রে মা ও হাই পরে কয় মা রে মা সগাই দৌড়ি আসিল হাসি হাসি খিল খিল সগাই দৌড়ি আসিল হাসি হাসি খিল খিল সোতায় বরের গা ও হায় সোতায় বরের গা বৈরাতি নাচে চাইলন ধরি বরণ করিয়া নেও নাচি নাচি বৈরাতি নাচে চাইলন ধরি বরণ করিয়া নেও নাচি নাচি উলু উলু জোগাড়ে ধ্বনি উলু উলু জোগাড়ে ধ্বনি কান্দে কই নার মা ওই কান্দে কই নার মা পড়াশিসে বাইজে ভণ্ডরে সানাই করে রা কমর ঢুলিয়া কই নারাবো নাচে নাচনের নাই রে ভা দল বান্ধিয়া সিংড়ি গুলা নাচে দল বান্ধিয়া সিংড়ি গুলা নাচে কান্দে কই নার মা ও হায় কান্দে কই নার মা কান্দে কই নার মা ও হায় কান্দে কই নার মা কান্দে কই নার মা ও হায় কান্দে কই নার মা। নমস্কার, আমার নাম জয়মতী রায়। মোর এই বরণের ভিডিওখান যদি তোমার সবাইকে ভালো লাগে তোমরা লাইক করেন, কমেন্ট করেন, শেয়ার করেন। পড়াশিসে বাইজে ভণ্ডরে সানাই করে রা কমর ঢুলিয়া কই নারাবো নাচে নাচনের নাই রে ভা দল বান্ধিয়া সিংড়ি গুলা নাচে দল বান্ধিয়া সিংড়ি গুলা নাচে কান্দে কই না মাসের 25 তারিখ মানে আর কিছুদিন বাকি আছে। মার্চ মাসের 25 তারিখ 2025 একটি নতুন আপডেট আসতে চলেছে। এই আপডেটটি যদি ফলো না করা হয়, যাদের ইউটিউব চ্যানেল আছে, যেসব কন্টেন্ট ক্রিয়েটার ইউটিউব থেকে ইনকাম করছেন, যারা ইউটিউব থেকে ইনকাম করুন আর না করুন, আপনার চ্যানেল যদি মনিটাইজ হয় তবুও এই আপডেটটি আপনার ফলো করতে হবে। আপনার চ্যানেল যদি মনিটাইজ না হয় তবুও এই আপডেটটি ফলো করতে হবে। 2025-এর মার্চ মাসের 25 তারিখে একটি নতুন আপডেট আসছে। এই আপডেটটি খুবই গুরুত্বপূর্ণ প্রতিটি কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য। আপনার যদি 1 মিলিয়ন সাবস্ক্রাইব থাকে বা 1 লাখ থাকে, আপনার চ্যানেল মনিটাইজ হোক বা নন মনিটাইজ হোক, অনেকেই মনে করেন যে আমার চ্যানেল তো নন মনিটাইজ, তাহলে আমার কোনো অসুবিধা হবে না, আমার কোনো ক্ষতি হবে না। সব ধরনের চ্যানেলই ক্ষতি হবে এবং সব ধরনের চ্যানেলই ডিলিট হয়ে যাবে এই ধরনের যদি আপডেটগুলো আপনারা ফলো না করেন। আর ইউটিউবের যে রুলস আছে সেই রুলসগুলো যদি আপনারা পালন না করেন। কিছুদিন ধরেই আপনারা অনেকেই জানেন যে ইউটিউব অনেক চ্যানেল ডিলিট করেছে। এই মাসখানেক ধরে ইউটিউবে প্রচুর চ্যানেল ইউটিউব থেকে ডিলিট হয়ে গেছে। ইউটিউব নিজেই ডিলিট করেছে অনেক চ্যানেল, বড় বড় চ্যানেল, যে চ্যানেলগুলোর মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইব, সেই সব চ্যানেল কিছুদিন আগে ডিলিট হয়ে গেছে। সেই থেকে অনেক বড় বড় ইউটিউবার ভয়ে পেয়ে তারা তাদের ভিডিও পর্যন্ত ডিলিট করে দিয়েছে।
তাই সেই ধরনের একটি আপডেট ইউটিউব নিয়ে আসছে। এই মার্চ মাসের 25 তারিখ থেকে এই আপডেটটি চালু হবে। আপনারা অনেকেই জানেন যে গ্যামলিং যে আর্নিং অ্যাপ আছে বা যে ভিডিওগুলো তৈরি হয়, যে পয়সা দিয়ে মানুষকে বোকা বানানোর জন্য অনেক ইউটিউবার আছে যারা টাকার লোভে মানুষকে বোকা বানানোর জন্য বিভিন্ন রকম ভিডিও তৈরি করেন, যে প্রতিদিন এত টাকা আপনি ইনকাম করবেন, এখানে টাকা লাগান, এখান থেকে আপনার এত টাকা ইনকাম হবে, এই জুয়া খেলুন। এই ধরনের ভিডিও যারা করবে সেই সব চ্যানেলগুলো ইউটিউব ডিলিট করে দেবে। তাই ইউটিউব একটি নতুন দেখবেন একটি মেল পাঠিয়েছে, গুগল অ্যাডসেন্স একটি নতুন রুলস পাঠিয়েছে সবাই, সেটাকে সবাই ফলো করতে হবে। যে এরপর থেকে গ্যামলিং ভিডিও, যে গ্যামলিং আর্নিং, অনেক চ্যানেল আছে, বড় বড় চ্যানেলগুলো সব প্রমোশনাল ভিডিও তৈরি করেন। সেই সব ভিডিও যারা তৈরি করে সেই সব চ্যানেলগুলো এরপর থেকে ডিলিট হয়ে যাবে। ভিডিও তো ডিলিট হবেই এবং চ্যানেল পর্যন্ত ডিলিট হয়ে যাবে। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আপনাদের কিছু বাছাই করা কিছু সুপারহিট মাটির গান শোনাবো। যদিও গানগুলো শুনেছেন, আর সেই গানের সাথে আমি আজকে কিছু দৃষ্টিনন্দন ফুল দেখাবো। ছোট ছোট কিছু ফুল আছে, এই যে আমার সামনে আপাতত আমি ক্যামেরায় ধরে আছি যে ফুলগুলো, এখানে 3-4 ধরনের ফুল আছে, লাল, সাদা, তাছাড়া গোলাপি, অনেক কালারের ফুল আছে। সেই ফুলগুলো আজকে আমি আপনাদের পুরো ঘুরিয়ে দেখাবো। আজকে আমাকে একজন ফোন করেছিলেন, তার একটি চ্যানেল আছে, তার চ্যানেলটি 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা পাবলিক ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেছে। তা তিনি অ্যাপ্লাই করেছিলেন, অ্যাপ্লাই করার পর তার চ্যানেলটি ইউটিউব পার্টনার প্রোগ্রামের সাথে ম্যাচ করেনি থেকে ইউটিউব তার অ্যাপ্লিকেশনটি গ্র্যান্ট করেনি, তার চ্যানেলটি ডিমনিটাইজ হয়ে গেছে, তিনি চ্যানেল মনিটাইজ করাতে পারেননি। তার কি ভুল, সেই ভুলের জন্য আমি আজকে আপনাদের বলবো, যাতে এই ধরনের ভুল আপনারাও না করেন। কেননা আপনারা অনেক কষ্টে 4000 ঘন্টা পাবলিক ওয়াচ টাইম কমপ্লিট করেছেন, 1000 সাবস্ক্রাইব হয়ে গেছে, তারপর যখন অ্যাপ্লাই করছেন মনিটাইজেশনের জন্য তখন ক্যান্সেল হয়ে যাচ্ছে। যাতে আপনাদের চ্যানেল মনিটাইজের সময় অ্যাপ্লাই করার পর ক্যান্সেল না হয়ে যায়, সেই দিকে ফলো করতে হবে। আজকে আমি আপনাদের কিছু টিপস দেবো, এগুলো ফলো করলে তাহলে আপনাদের চ্যানেল কোনো সময় ডিমনিটাইজ হবে না। তা সেই চ্যানেলটি আমাকে বললো, দাদা আমার চ্যানেলটি ডিমনিটাইজ হয়ে গেছে, আমি অ্যাপ্লাই করেছিলাম কিন্তু বলছে রিউজের জন্য আমার চ্যানেলটি ডিমনিটাইজ হয়ে গেছে, আমি এখন কি করব। তা আমি বললাম রিউজ, তাহলে ওনার চ্যানেলের নামটা বলুন। নামের চ্যানেল দেখে আমি তার চ্যানেলে গেলাম, চ্যানেলটা সম্পূর্ণ দেখলাম, চ্যানেলটি দেখে খুবই পছন্দ হলো, কিন্তু আমি বুঝতে পারলাম যে কোনো মুহূর্তে এই চ্যানেল মনিটাইজ হতে পারে না। কেননা সেই চ্যানেলের যা কিছু আছে ভিডিও, মানে তিনি আবার মিউজিক ব্যবহার করেছেন, গান, তারপরে ব্যাকগ্রাউন্ডে যেসব ভিডিও, সেসব কিছুই নেই, এবং তার কোনো ফেস কাম ভিডিও নেই, তার কোনো ভয়েস নেই, কিছু নেই। ভিডিওতে তিনি যা যা ব্যবহার করেছেন সব কিছুই তিনি ডাউনলোড করেছেন। ভিডিওতে কিছু টুকরো যে ভিডিও আছে সেই ভিডিওগুলো ডাউনলোড করে নিয়েছেন। আপনারা জানেন হয়তো যে কিছু অ্যাপ আছে, যে অ্যাপ থেকে ফ্রিতে কপিরাইট ফ্রি ভিডিও পাওয়া যায়, ডাউনলোড করে অনেকেই নেন, সেই সব ভিডিও তারা তাদের ভিডিওতে ব্যবহার করেন। এই ইউটিউবারও তিনি তেমন ভুল করেছিলেন, যে ওই সব অ্যাপ থেকে কিছু ভিডিও ডাউনলোড করেছেন, ছোট টুকরো ভিডিও। তারপর তিনি কিছু ব্যাকগ্রাউন্ডে সুপার ভালো গান দিয়েছিলেন, গানের চ্যানেল তো আপনারা সবাই জানেন। তারপর তিনি ওই ধরনের অনেক ভিডিও তৈরি করেছিলেন, ভিডিওতে ভালো ভিউজও আসছে, সাবস্ক্রাইব সে ভালো পেয়েছে, কিন্তু চ্যানেলটি মনিটাইজ করতে পারলেন না। সেখানেই সবথেকে বড় অসুবিধা, চ্যানেল যদি মনিটাইজ না হয় তাহলে সেই চ্যানেলে তো কোনো মূল্য নেই। চ্যানেল সবাই করা হয় যে চ্যানেলটি মনিটাইজ করবে, চ্যানেল মনিটাইজ করার পর সেই চ্যানেল থেকে ইনকাম হবে, কিন্তু সেই চ্যানেলটি যদি ডিমনিটাইজ হয়ে যায়, ইনকাম না হয়, তাহলে সেই চ্যানেলের কোনো মূল্য থাকে না। তারপরে তিনি আমাকে বললেন, দাদা আমি তাহলে কী করব। আমি বললাম, তাহলে আপনি এক কাজ করেন, রিউজ কন্টেন্ট, যখন আমি দেখলাম আপনার সব ভিডিও,
আপনার ভিডিওগুলো সব ডিলিট করে দিতে হবে। ডিলিট করে দিয়ে আবার নতুন করে অ্যাপ্লাই করতে হবে। ডিলিট করলে কী হবে, আপনার সাবস্ক্রাইবটা থেকে যাবে। এইবার উনি বলছে তাহলে আমি আর ওয়াচ টাইম থাকবে তো? না, ওয়াচ টাইম থাকবে না। ওয়াচ টাইম থাকবে না। আপনি যখনই ভিডিও ডিলিট করবেন তখন আপনার ওয়াচ টাইম থাকবে না। তখন উনি বললো তাহলে আমি ভিডিওগুলো প্রাইভেট করে দিই। আমি বললাম যে ভিডিও যদি আপনি প্রাইভেটও করেন তাহলে আপনার ওই ওয়াচ টাইমও থাকবে না। যখনই আপনি প্রাইভেট করবেন ওয়াচ টাইম কেটে যাবে। ইউটিউবে লেখা আছে পাবলিক ওয়াচ টাইম। যে ভিডিওগুলো আপনার পাবলিক আছে, যে ভিডিওগুলো আপনি সাধারণ পাবলিক দেখতে পাচ্ছে, যে ভিডিও থেকে পাবলিক দেখে ওয়াচ টাইম দিয়েছে আপনাকে, সেই ওয়াচ টাইমই গ্রান্ট হবে। এবার আপনি যদি পাবলিক না করে আপনি যদি প্রাইভেট করে দেন তাহলে সেই ওয়াচ টাইমও প্রাইভেট হয়ে যাবে। আর আপনি যতই ভুল করেন যাই করেন না কেন, ইউটিউব তো সব কিছু দেখতে পারে, কিন্তু আপনার ভিডিওগুলো ডিলিট করতেই হবে। এইভাবে বলে তাহলে তো আমি 4000 ঘন্টা কী করে কমপ্লিট করব? তখন আমি একটি তাদের বুদ্ধি দিলাম যে আপনি 4000 ঘন্টা 2 দিনের মধ্যে অ্যাপ্লাই করতে কমপ্লিট করতে পারেন। আমি যে টিপসটি দেব সেই টিপসটি যদি আপনি ফলো করেন তাহলে আপনার 4000 ঘন্টা ওয়াচ টাইম 2 দিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে, বেশি দিন লাগবে না। এইবার বলে তাহলে কি, আমি বললাম যে আপনি একটি ফেস ক্যাম ভিডিও করেন, নিজের ফেস দেখাবেন এবং 40 মিনিট 50 মিনিট একটি ভিডিও বানাবেন। আর ব্যাকগ্রাউন্ডে সুপারহিট কিছু গান দেবেন, যে গানগুলো কপিরাইট গান, কপিরাইট ফ্রি গান নয়। সবাই কপিরাইট ফ্রি গান খোঁজে, কিন্তু আমি বলছি কপিরাইট গান, যে গান দিলে সঙ্গে সঙ্গে কপিরাইট আসবে তেমন কিছু 2-3টে গান, সুপারহিট গান, যে গানগুলো প্রচুর চাহিদা, ট্রেন্ডিং গান, সেই সব গান দিয়ে আপনার একটি ভিডিও করতে হবে, নিজের ফেস থাকবে। তারপরে আপনি সেই ভিডিওটি আপলোড দেবেন, দেখবেন ভাইরাল হবে। ভাইরাল হয়ে আপনার ওয়াচ টাইম কমপ্লিট হবে। তখন বললো তাহলে তো আমার সেই একই রকম হয়ে গেল, ওয়াচ টাইম কমপ্লিট হলো, তাহলে আমি অ্যাপ্লাই যখন করবো আবার তো আমার চ্যানেলটি ডিমোনেটাইজ হয়ে যাবে অ্যাপ্লাই করার সঙ্গে। আমি বললাম হ্যাঁ, অ্যাপ্লাই করলে আপনি ওই অবস্থায় আপনার চ্যানেলটি ডিমোনেটাইজ হবে, কিন্তু অ্যাপ্লাই করার আগে আপনার কিছু কাজ করতে হবে। আপনার চ্যানেলটি যেহেতু কপিরাইট এসছে আপনার ওই গানগুলোয়, তাই আপনার কিছু সুবিধা আছে। যদি কপিরাইট না আসতো তাহলে আপনার কোনো সুবিধা ছিল না। ভিডিওতে কপিরাইট আসলে একটি সুবিধা আছে নন মনিটাইজ চ্যানেলের, এবং মনিটাইজ চ্যানেলেরও কপিরাইট আসলে কিছু সুবিধা আছে, আবার অসুবিধাও আছে। সুবিধাটা হচ্ছে আমি যেটা বলিনি, সুবিধা ধরুন আপনি একটি ভিডিও তৈরি করলেন, সেই ভিডিওতে কপিরাইট ক্লেম আসলো, লাস্টে আপনার নিজের ভয়েস আছে, আপনার ফেস ক্যাম ভিডিও আছে, কিন্তু আপনি গান ব্যবহার করেছেন, আপনার কপিরাইট এসছে। এইবার কপিরাইট যখন আসে, আপনারা সবাই জানেন যে কপিরাইট রিমুভ করা যায়। ক্রোম ব্রাউজে গিয়ে কপিরাইট রিমুভ গিয়ে ওখানে অপশনে গিয়ে ট্রিম করে দিতে হবে। ট্রিম করলে কি হবে, আপনার যেখানে কপিরাইট ক্লেম আছে সেই জায়গাটুকু পুরো কেটে ইউটিউব বাদ দিয়ে দেবে, ওই ভিডিওটুকু আর থাকবে না। আপনি যদি কপিরাইট সেকশানে গিয়ে ওই ট্রিম অপশনে গিয়ে যদি ওই ট্রিমটা করেন তাহলে কী হবে, দেখবেন একটি কাঁচির মতো অংশ থাকে, ওটাকে ট্রিম, সেই কাঁচিতে যদি আপনি ক্লিক করেন তারপর সেভ করবেন, তাহলে কী হবে, আপনার যে পর্যন্ত কপিরাইট ক্লেম আছে, তার মানে গানগুলো, সেই গানগুলো ইউটিউব পুরো কেটে বাদ দিয়ে দেবে। লাস্টে আপনার শুধু ভয়েস থাকবে, আপনার ফেস ক্যাম ভিডিও থাকবে। তারপর আপনি অ্যাপ্লাই করলে আপনার চ্যানেলটি খুব সহজে মনিটাইজ হয়ে যাবে। আমি এই ধরনের একটি টিপস দিলাম। এই ধরনের টিপস আমি এর আগে অনেককে দিয়েছি, অনেকে এই ধরনের চ্যানেল মনিটাইজও করেছে। আমার একটি সেকেন্ড চ্যানেল আছে, আমিও সেই চ্যানেলটি এইভাবেই মনিটাইজ করেছি। তাই যদি আপনাদের কারো এই ধরনের প্রবলেম হয় যে মিউজিক চ্যানেল করছেন, আর একটা কথা বলি, ইউটিউব কিন্তু কোনো সময় মিউজিক চ্যানেল মনিটাইজ করে না। আজকে আপনি অন্য কোনোভাবে চ্যানেলটিকে মনিটাইজ করলেন, ধরুন মিউজিক দিয়ে করলেন না, প্রথমে ক্যাটাগরি অন্য কিছু রাখলেন, ভালো ভিডিও ইউজ করলেন, ফেস ক্যাম ভিডিও করলেন, তারপরে পরবর্তীকালে গিয়ে আপনি সেই মিউজিক দেওয়া শুরু করলেন, নিচ চেঞ্জ করলেন, কিছুদিন পর কিন্তু সেই চ্যানেলও ডিমনিটাইজ হয়ে যাবে। আপনি অ্যাপ্লাই করার সঙ্গে সঙ্গে তো ডিমনিটাইজ হয়ই, কিন্তু মনিটাইজ চ্যানেলও যদি মিউজিক ব্যবহার করা হয়
তাহলে সেই সব চ্যানেলগুলো পরবর্তীকালে রিউজ কন্টেন্টের জন্য ডিমনিটাইজ হয়ে যায়। দেখবেন যত মিউজিক চ্যানেল আছে সব মিউজিক চ্যানেলগুলো কিন্তু নন মনিটাইজ চ্যানেল। অনেকেই বলেন যে তাহলে যদি নন মনিটাইজ চ্যানেল, এতগুলো চ্যানেল, তারা এত গান দিচ্ছে, এত লাখো লাখো সাবস্ক্রাইবার, সেই সব চ্যানেলগুলো কী করে চলে? এই একটা প্রশ্ন কিন্তু সবারই থাকে যে নন মিউজিক চ্যানেল যদি মনিটাইজ না করে তাহলে এই চ্যানেলগুলো কীভাবে চলে? ওইগুলো সব নন মনিটাইজ চ্যানেল, তাদের ইউটিউব অ্যাডসেন্স থেকে পয়সা আসে না, গুগল অ্যাডসেন্স থেকে পয়সা আসে না, কিন্তু পয়সা তারা অন্য দিক থেকে পায়। যেমন বিভিন্ন রকম কোম্পানির সাথে তাদের চুক্তি হয়, তারা প্রমোশনাল ভিডিও তৈরি করেন কিংবা কোনো কোম্পানির সাথে তারা চুক্তি করেন যে এই ভিডিওটি করে দিলে এত টাকা দেবো। দেখবেন সেই সব কোম্পানিতে অনেক আছে, আর তারা এইভাবে ইনকাম করে, আরও বেশি ইনকাম করে, কেননা স্পন্সরশিপ থেকে অনেক বেশি ইনকাম আসে গুগল অ্যাডসেন্সের থেকে। তাই যারা ওই মিউজিক চ্যানেল দেখছেন যে মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার, তারা সব অন্যভাবে ভিডিও তৈরি করে, সব প্রমোশনাল ভিডিও, আর ওই সব চ্যানেলগুলো একটাও মনিটাইজ চ্যানেল না। তাই যদি কেউ মনিটাইজ চ্যানেল, ওই সব চ্যানেলগুলো দেখে কেউ, মার্চ মাসের 25 তারিখ, মানে আর কিছুদিন বাকি আছে, মার্চ মাসের 25 তারিখ 2025 একটি নতুন আপডেট আসতে চলেছে। এই আপডেটটি যদি ফলো না করা হয়, যাদের ইউটিউব চ্যানেল আছে, যেসব কন্টেন্ট ক্রিয়েটার ইউটিউব থেকে ইনকাম করছেন, যারা ইউটিউব থেকে ইনকাম করুন আর না করুন, আপনার চ্যানেল যদি মনিটাইজ হয় তবুও এই আপডেটটি আপনার ফলো করতে হবে। আপনার চ্যানেল যদি মনিটাইজ না হয় তবুও এই আপডেটটি ফলো করতে হবে। 2025-এর মার্চ মাসের 25 তারিখে একটি নতুন আপডেট আসছে। এই আপডেটটি খুবই গুরুত্বপূর্ণ প্রতিটি কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য। আপনার যদি 1 মিলিয়ন সাবস্ক্রাইব থাকে বা 1 লাখ থাকে, আপনার চ্যানেল মনিটাইজ হোক বা নন মনিটাইজ হোক, অনেকেই মনে করেন যে আমার চ্যানেল তো নন মনিটাইজ, তাহলে আমার কোনো অসুবিধা হবে না, আমার কোনো ক্ষতি হবে না। সব ধরনের চ্যানেলেই ক্ষতি হবে এবং সব ধরনের চ্যানেলই ডিলিট হয়ে যাবে এই ধরনের যদি আপডেটগুলো আপনারা ফলো না করেন। আর ইউটিউবের যে রুলস আছে সেই রুলসগুলো যদি আপনারা পালন না করেন। কিছুদিন ধরেই আপনারা অনেকেই জানেন যে ইউটিউব অনেক চ্যানেল ডিলিট করেছে। এই মাসখানেক ধরে ইউটিউবে প্রচুর চ্যানেল ইউটিউব থেকে ডিলিট হয়ে গেছে। ইউটিউব নিজেই ডিলিট করেছে অনেক চ্যানেল, বড় বড় চ্যানেল, যে চ্যানেলগুলোর মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইব, সেই সব চ্যানেল কিছুদিন আগে ডিলিট হয়ে গেছে। সেই থেকে অনেক বড় বড় ইউটিউবার ভয়ে পেয়ে তারা তাদের ভিডিও পর্যন্ত ডিলিট করে দিয়েছে। তাই সেই ধরনের একটি আপডেট ইউটিউব নিয়ে আসছে। এই মার্চ মাসের 25 তারিখ থেকে এই আপডেটটি চালু হবে। আপনারা অনেকেই জানেন যে গ্যামলিং যে আর্নিং অ্যাপ আছে বা যে ভিডিওগুলো তৈরি হয়, যে পয়সা দিয়ে মানুষকে বোকা বানানোর জন্য, অনেক ইউটিউবার আছে যারা টাকার লোভে মানুষকে বোকা বানানোর জন্য বিভিন্ন রকম ভিডিও তৈরি করেন, যে প্রতিদিন এত টাকা আপনি ইনকাম করবেন, এখানে টাকা লাগান, এখান থেকে আপনার এত টাকা ইনকাম হবে, এই জুয়া খেলুন। এই ধরনের ভিডিও যারা করবে সেই সব চ্যানেলগুলো ইউটিউব ডিলিট করে দেবে। তাই ইউটিউব একটি নতুন, দেখবেন একটি মেল পাঠিয়েছে, গুগল অ্যাডসেন্স একটি নতুন রুলস পাঠিয়েছে সবাই, সেটাকে সবাই ফলো করতে হবে। যে এরপর থেকে গ্যামলিং ভিডিও, যে গ্যামলিং আর্নিং, অনেক চ্যানেল আছে, বড় বড় চ্যানেলগুলো সব প্রমোশনাল ভিডিও তৈরি করেন, সেই সব ভিডিও যারা তৈরি করে সেই সব চ্যানেলগুলো এরপর থেকে ডিলিট হয়ে যাবে। ভিডিও তো ডিলিট হবেই এবং চ্যানেল পর্যন্ত ডিলিট হয়ে যাবে। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অনুটিকল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আপনাদের কিছু বাছাই করা কিছু সুপারহিট মাটির গান শোনাবো। যদিও গানগুলো শুনেছেন, আর সেই গানের সাথে আমি আজকে কিছু দৃষ্টিনন্দন ফুল দেখাবো। ছোট ছোট কিছু ফুল আছে, এই যে আমার সামনে আপাতত আমি ক্যামেরায় ধরে আছি যে ফুলগুলো, এখানে 3-4 ধরনের ফুল আছে, লাল, সাদা,
তাছাড়া গোলাপি, অনেক কালারের ফুল আছে। সেই ফুলগুলো আজকে আমি আপনাদের পুরো ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। আজকে আমাকে একজন ফোন করেছিলেন, তার একটি চ্যানেল আছে, তার চ্যানেলটি 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা পাবলিক ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেছে। তা তিনি অ্যাপ্লাই করেছিলেন, অ্যাপ্লাই করার পর তার চ্যানেলটি ইউটিউব পার্টনার প্রোগ্রামের সাথে ম্যাচ করেনি দেখে ইউটিউব তার অ্যাপ্লিকেশনটি গ্রান্ট করেনি, তার চ্যানেলটি ডিমনিটাইজ হয়ে গেছে, তিনি চ্যানেল মনিটাইজ করাতে পারেননি। তার কি ভুল, সেই ভুলের জন্য আমি আজকে আপনাদের বলবো, যাতে এই ধরনের ভুল আপনারাও না করেন। কেননা আপনারা অনেক কষ্টে 4000 ঘন্টা পাবলিক ওয়াচ টাইম কমপ্লিট করেছেন, 1000 সাবস্ক্রাইব হয়ে গেছে, তারপর যখন অ্যাপ্লাই করছেন মনিটাইজেশনের জন্য তখন ক্যান্সেল হয়ে যাচ্ছে। যাতে আপনাদের চ্যানেল মনিটাইজের সময় অ্যাপ্লাই করার পর ক্যান্সেল না হয়ে যায়, সেই দিকে ফলো করতে হবে। আজকে আমি আপনাদের কিছু টিপস দেবো, এগুলো ফলো করলে তাহলে আপনাদের চ্যানেল কোনো সময় ডিমনিটাইজ হবে না। তা সেই চ্যানেলটি আমাকে বললো, দাদা আমার চ্যানেলটি ডিমনিটাইজ হয়ে গেছে, আমি অ্যাপ্লাই করেছিলাম কিন্তু বলছে রিউজের জন্য আমার চ্যানেলটি ডিমনিটাইজ হয়ে গেছে, আমি এখন কি করব? তা আমি বললাম রিউজ, তাহলে ওনার চ্যানেলের নামটা বলুন। নামের চ্যানেল দেখে আমি তার চ্যানেলে গেলাম, চ্যানেলটা সম্পূর্ণ দেখলাম, চ্যানেলটি দেখে খুবই পছন্দ হলো, কিন্তু আমি বুঝতে পারলাম যে কোনো মতে এই চ্যানেল মনিটাইজ হতে পারে না। কেননা সেই চ্যানেলের যা কিছু আছে ভিডিও, মানে তিনি আবার মিউজিক ব্যবহার করেছেন, গান, তারপরে ব্যাকগ্রাউন্ডে যেসব ভিডিও, সেসব কিছুই নেই, এবং তার কোনো ফেস কাম ভিডিও নেই, তার কোনো ভয়েস নেই, কিছু নেই। ভিডিওতে তিনি যা যা ব্যবহার করেছেন সব কিছুই তিনি ডাউনলোড করেছেন। ভিডিওতে কিছু টুকরো টুকরো যে ভিডিও আছে সেই ভিডিওগুলো ডাউনলোড করে নিয়েছেন। আপনারা জানেন হয়তো যে কিছু কিছু অ্যাপ আছে, যে অ্যাপ থেকে ফ্রিতে কপিরাইট ফ্রি ভিডিও পাওয়া যায়, ডাউনলোড করে অনেকেই নেন, সেই সব ভিডিও তারা তাদের ভিডিওতে ব্যবহার করেন। এই ইউটিউবারও তিনি তেমন ভুল করেছিলেন, যে ওই সব অ্যাপ থেকে কিছু ভিডিও ডাউনলোড করেছেন, ছোটো ছোটো টুকরো টুকরো ভিডিও। তারপর তিনি কিছু ব্যাকগ্রাউন্ডে সুপার ভালো ভালো গান দিয়েছিলেন, গানের চ্যানেল তো আপনারা সবাই জানেন। তারপর তিনি ওই ধরনের অনেক ভিডিও তৈরি করেছিলেন, ভিডিওতে ভালো ভিউজও আসছে, সাবস্ক্রাইব সে ভালো পেয়েছে, কিন্তু চ্যানেলটি মনিটাইজ করতে পারলেন না। সেখানেই সবথেকে বড় অসুবিধা, চ্যানেল যদি মনিটাইজ না হয় তাহলে সেই চ্যানেলের তো কোনো মূল্য নেই। চ্যানেল সবাই করা হয় যে চ্যানেল থেকে চ্যানেলটি মনিটাইজ করবে, চ্যানেল মনিটাইজ করার পর সেই চ্যানেল থেকে ইনকাম হবে, কিন্তু সেই চ্যানেলটি যদি ডিমনিটাইজ হয়ে যায়, ইনকাম না হয়, তাহলে সেই চ্যানেলের কোনো মূল্য থাকে না। তারপরে তিনি আমাকে বললেন, দাদা আমি তাহলে কী করব? আমি বললাম, তাহলে আপনি এক কাজ করেন, রিউজ কন্টেন্ট, যখন আমি দেখলাম আপনার সব ভিডিও, আপনার ভিডিওগুলো সব ডিলিট করে দিতে হবে। ডিলিট করে দিয়ে আবার নতুন করে অ্যাপ্লাই করতে হবে। ডিলিট করলে কী হবে, আপনার সাবস্ক্রাইবটা থেকে যাবে। এইবার উনি বলছে, তাহলে আমি আর ওয়াচ টাইম থাকবে তো? না, ওয়াচ টাইম থাকবে না, ওয়াচ টাইম থাকবে না। আপনি যখনই ভিডিও ডিলিট করবেন তখন আপনার ওয়াচ টাইম থাকবে না। তখন উনি বললো, তাহলে আমি ভিডিওগুলো প্রাইভেট করে দিই। আমি বললাম যে ভিডিও যদি আপনি প্রাইভেটও করেন তাহলে আপনার ওই ওয়াচ টাইমও থাকবে না। যখনই আপনি প্রাইভেট করবেন ওয়াচ টাইম কেটে যাবে। ইউটিউবে লেখা আছে পাবলিক ওয়াচ টাইম। যে ভিডিওগুলো আপনার পাবলিক আছে, যে ভিডিওগুলো আপনি সাধারণ পাবলিক দেখতে পাচ্ছে, যে ভিডিও থেকে পাবলিক দেখে ওয়াচ টাইম দিয়েছে আপনাকে, সেই ওয়াচ টাইমই গ্রান্ট হবে। এবার আপনি যদি পাবলিক না করে আপনি যদি প্রাইভেট করে দেন তাহলে সেই ওয়াচ টাইমও প্রাইভেট হয়ে যাবে। আর আপনি যতই ভুল করেন, যাই করেন না কেন, ইউটিউব তো সব কিছু দেখতে পারে, কিন্তু আপনার ভিডিওগুলো ডিলিট করতেই হবে। এইভাবে বলে, তাহলে তো আমি 4000 ঘন্টা কী করে কমপ্লিট করব? তখন আমি তাদের বুদ্ধি দিলাম যে আপনি 4000 ঘন্টা 2 দিনের মধ্যে অ্যাপ্লাই করতে, মানে কমপ্লিট করতে পারেন। আমি যে টিপসটি দেবো সেই টিপসটি যদি আপনি ফলো করেন তাহলে আপনার 4000 ঘন্টা ওয়াচ টাইম 2 দিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে, বেশি দিন লাগবে না। এইবার বলে, তাহলে কি? আমি বললাম যে আপনি একটি ফেস ক্যাম ভিডিও করেন, নিজের ফেস দেখাবেন এবং 40 মিনিট 50 মিনিট একটি ভিডিও বানাবেন, আর ব্যাকগ্রাউন্ডে সুপারহিট কিছু গান দেবেন, যে গানগুলো কপিরাইট গান, কপিরাইট ফ্রি গান নয়,
অনেকে সবাই কপিরাইট ফ্রি গান খোঁজে, কিন্তু আমি বলছি কপিরাইট গান, যে গান দিলে সঙ্গে সঙ্গে কপিরাইট আসবে তেমন কিছু 2-3টে গান সুপারহিট গান, যে গানগুলো প্রচুর চাহিদা, ট্রেন্ডিং গান, সেই সব গান দিয়ে আপনার একটি ভিডিও করতে হবে, নিজের ফেস থাকবে, তারপরে আপনি সেই ভিডিওটি আপলোড দেবেন, দেখবেন ভাইরাল হবে, ভাইরাল হয়ে আপনার ওয়াচ টাইম কমপ্লিট হবে। তখন বললো তাহলে তো আমার সেই একই রকম হয়ে গেল, ওয়াচ টাইম কমপ্লিট হলো, তাহলে আমি অ্যাপ্লাই যখন করবো আবার তো আমার চ্যানেলটি ডিমনিটাইজ হবে অ্যাপ্লাই করার সঙ্গে। আমি বললাম হ্যাঁ, অ্যাপ্লাই করলে আপনি ওই অবস্থায় আপনার চ্যানেলটি ডিমনিটাইজ হবে, কিন্তু অ্যাপ্লাই করার আগে আপনার কিছু কাজ করতে হবে। আপনার চ্যানেলটি যেহেতু কপিরাইট এসছে আপনার ওই গানগুলোয়, তাই আপনার কিছু সুবিধা আছে। যদি কপিরাইট না আসতো তাহলে আপনার কোনো সুবিধা ছিল না। ভিডিওতে কপিরাইট আসলে একটি সুবিধা আছে নন মনিটাইজ চ্যানেলের, এবং মনিটাইজ চ্যানেলেরও কপিরাইট আসলে কিছু সুবিধা আছে, আবার অসুবিধাও আছে। সুবিধাটা হচ্ছে আমি যেটা বলিনি সুবিধা, ধরুন আপনি একটি ভিডিও তৈরি করলেন, সেই ভিডিওতে কপিরাইট ক্লেম আসলো, লাস্টে আপনার নিজের ভয়েস আছে, আপনার ফেস ক্যাম ভিডিও আছে, কিন্তু আপনি গান ব্যবহার করেছেন, আপনার কপিরাইট এসছে। এইবার কপিরাইট যখন আসে, আপনারা সবাই জানেন যে কপিরাইট রিমুভ করা যায়। ক্রোম ব্রাউজে গিয়ে কপিরাইট রিমুভ গিয়ে ওখানে অপশনে গিয়ে ট্রিম করে দিতে হবে। ট্রিম করলে কি হবে, আপনার যেখানে কপিরাইট ক্লেম আছে সেই জায়গাটুকু পুরো কেটে ইউটিউব বাদ দিয়ে দেবে, ওই ভিডিওটুকু আর থাকবে না। আপনি যদি কপিরাইট সেকশানে গিয়ে ওই ট্রিম অপশনে গিয়ে যদি ওই ট্রিমটা করেন, তাহলে কী হবে, দেখবেন একটি কাঁচির মতো অংশ থাকে, ওটাকে ট্রিম, সেই কাঁচিতে যদি আপনি ক্লিক করেন তারপর সেভ করবেন, তাহলে কী হবে, আপনার যে পর্যন্ত কপিরাইট ক্লেম আছে, তার মানে গানগুলো, সেই গানগুলো ইউটিউব পুরো কেটে বাদ দিয়ে দেবে। লাস্টে আপনার শুধু ভয়েস থাকবে, আপনার ফেস ক্যাম ভিডিও থাকবে। তারপর আপনি অ্যাপ্লাই করলে আপনার চ্যানেলটি খুব সহজে মনিটাইজ হয়ে যাবে। আমি এই ধরনের একটি টিপস দিলাম। এই ধরনের টিপস আমি এর আগে অনেককে দিয়েছি, অনেকে এই ধরনের চ্যানেল মনিটাইজও করেছে। আমার একটি সেকেন্ড চ্যানেল আছে, আমিও সেই চ্যানেলটি এইভাবেই মনিটাইজ করেছি। তাই যদি আপনাদের কারো এই ধরনের প্রবলেম হয় যে মিউজিক চ্যানেল করছেন, আর একটা কথা বলি, ইউটিউব কিন্তু কোনো সময় মিউজিক চ্যানেল মনিটাইজ করে না। আজকে আপনি অন্য কোনোভাবে চ্যানেলটিকে মনিটাইজ করলেন, ধরুন মিউজিক দিয়ে করলেন না, প্রথমে ক্যাটাগরি অন্য কিছু রাখলেন, ভালো ভিডিও ইউজ করলেন, ফেস ক্যাম ভিডিও করলেন, তারপরে পরবর্তীকালে গিয়ে আপনি সেই মিউজিক দেওয়া শুরু করলেন, নিচ চেঞ্জ করলেন, কিছুদিন পর কিন্তু সেই চ্যানেলও ডিমনিটাইজ হয়ে যাবে। আপনি অ্যাপ্লাই করার সঙ্গে সঙ্গে তো ডিমনিটাইজ হয়ই, কিন্তু মনিটাইজ চ্যানেলও যদি মিউজিক ব্যবহার করা হয়, তাহলে সেই সব চ্যানেলগুলো পরবর্তীকালে রিউজ কন্টেন্টের জন্য ডিমনিটাইজ হয়ে যায়। দেখবেন যত মিউজিক চ্যানেল আছে, সব মিউজিক চ্যানেলগুলো কিন্তু নন মনিটাইজ চ্যানেল। অনেকেই বলেন যে তাহলে যদি নন মনিটাইজ চ্যানেল, এতগুলো চ্যানেল, তারা এত গান দিচ্ছে, এত লাখ লাখ সাবস্ক্রাইবার, সেই সব চ্যানেলগুলো কী করে চলে, এই একটা প্রশ্ন কিন্তু সবারই থাকে যে নন মিউজিক চ্যানেল যদি মনিটাইজ না করে তাহলে এই চ্যানেলগুলো কীভাবে চলে। ওইগুলো সব নন মনিটাইজ চ্যানেল, তাদের ইউটিউব অ্যাডসেন্স থেকে পয়সা আসে না, গুগল অ্যাডসেন্স থেকে পয়সা আসে না, কিন্তু পয়সা তারা অন্য দিক থেকে পায়। যেমন বিভিন্ন রকম কোম্পানির সাথে তাদের চুক্তি হয়, তারা প্রমোশনাল ভিডিও তৈরি করেন, কিংবা কোনো কোম্পানির সাথে তারা চুক্তি করেন যে এই ভিডিওটি করে দিলে এত টাকা দেবো। দেখবেন সেই সব কোম্পানিতে অনেক আছে, আর তারা এইভাবে ইনকাম করে, আরও বেশি ইনকাম করে, কেননা স্পন্সরশিপ থেকে অনেক বেশি ইনকাম আসে গুগল অ্যাডসেন্সের থেকে। তাই যারা ওই মিউজিক চ্যানেল দেখছেন যে মিলিয়ন সাবস্ক্রাইবার, তারা সব অন্যভাবে ভিডিও তৈরি করে, সব প্রমোশনাল ভিডিও, আর ওই সব চ্যানেলগুলো একটাও মনিটাইজ চ্যানেল না। তাই যদি কেউ মনিটাইজ চ্যানেল, ওই সব চ্যানেলগুলো দেখে কেউ চ্যানেল তৈরি করেন, আর যদি মনে করেন যে আমি ওইভাবে চ্যানেল তৈরি করব, তাহলে কিন্তু ভুল করবেন। মিউজিক চ্যানেল ইউটিউব কোনো সময় মনিটাইজ করবে না। আপনাদের একটি কথা বলে রাখি, ফেস ক্যাম ভিডিও করতে হবে, নিজের ভয়েস রাখতে হবে, সব কিছু একেবারে ইউটিউবের যে গাইডলাইন আছে সেই গাইডলাইন মেনে যদি ভিডিও করেন, তাহলেই আপনার চ্যানেলটি মনিটাইজ হবে। আপনি যখন চ্যানেলে অ্যাপ্লাই করবেন মনিটাইজের জন্য, তখন তো আপনার চ্যানেলটি রিভিউ হবে। ইউটিউবে একটি টিম আছে, যারা যখন অ্যাপ্লাই করা হয় সেই টিম
পুরো রিভিউ করে চ্যানেলটিকে, চ্যানেলের ওয়াচ টাইমটা কোথা থেকে আসলো, মেন ভিউজগুলো কোথা থেকে আসলো, কোন ক্যাটাগরির চ্যানেল, তার অ্যাবাউট সেকশানে কী কী আছে সব কিছু চেক করে। লাস্ট ভিডিও, কারেন্ট ভিডিও, সব থেকে বড় মানে বেশি ভিউ সেই ভিডিও, সব ভিডিওগুলো ইউটিউব চেক করে দেখে। তারপর যদি মনে করে যে না এই চ্যানেলটি সঠিক আছে, এই চ্যানেলটি মনিটাইজ পাওয়ার যোগ্য, তারপর সেই চ্যানেলটিকে ইউটিউব মনিটাইজ করে। এইভাবে চ্যানেল মনিটাইজ হয়। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। অনেকেই আছেন যারা আমার ভিডিও দেখেন, আমার এখান থেকে গান তারা ডাউনলোড করে তাদের চ্যানেলে আপলোড দিচ্ছেন। তাদের কাছে রিকোয়েস্ট করব আপলোড দিন, আমার কোনো প্রবলেম নেই, কোনো অসুবিধা নেই। সাবস্ক্রাইব করবেন আর থাম্বনেলটি ডাউনলোড করবেন না। আপনাদের যদি কোনো ইউটিউবের সমস্যা হয় বিভিন্ন রকম, অনেকেই ফোন করেন, অনেকেই বলেন, তাই যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টস করবেন। আমি যতটা পারি আপনাদের হেল্প করার চেষ্টা করব। সবসময়ের জন্য আমি হেল্প করি। রাত্র 12টা 1টার সময় অনেকে আমাকে ফোন করেন, আমি আপনাদের সবসময় ফোনে রিপ্লাইও দিই। আমি কোনো সময় কোনো পয়সা নিই না, কোনো কিছু নিই না। যতটা পারি আমি লোককে হেল্প করার চেষ্টা করি, এবং যদি কোনো প্রবলেম হয় আমি আপনাদের সঠিক উপদেশ দেবো যতটুকু আমার জানা আছে তার মধ্যে। হয়তো কারো কিছু করতে পেরেছি, অনেকে কারো কিছু করতে পারিনি, কিন্তু আমার যতটুকু ক্ষমতা আমি ততটুকুই আপনাদের দেওয়ার চেষ্টা করব। আশা করি যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টস করবেন। মোটামুটি সব সমস্যার সমাধান করার চেষ্টা করি। অনেক ইউটিউবারের সমস্যার সমাধান করেছিও। আর অনেক ইউটিউবার আছেন যারা পয়সা নিয়ে বিভিন্ন রকম কাজ করে থাকেন। আমি কিন্তু কোনো রকম পয়সা টয়সা কোনো নিই না, আমার কাছে কোনো কিছু প্রয়োজন নেই। শুধু আপনাদের কী সমস্যা কমেন্টস করবেন, আমি যতটা পারি আপনাদের হেল্প করার চেষ্টা করব।